বাস্তবতা হচ্ছে আমরা দুনিয়ার বাসিন্দা ঠিকই, কিন্তু দুনিয়ার স্থায়ী বাসিন্দা নয়, অস্থায়ী বাসিন্দা। এটাই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, কোরআন এবং হাদিস পয়গম্বরগণদের পয়গাম। আমরা এই জগতে আছি কিন্তু স্থায়ী নয়। আমরা আসছি আখিরাতের বাজার করার জন্য, সওদা করার জন্য। তু ন आसमा के लिए है, तू न ज़मी के लिए है, तेरे लिए जहाँ है तू न जहाँ के लिए। 18,000 সৃষ্টি জগৎ মানব জাতির সেবার জন্য বানাইছেন আল্লাহ পাক। মানব জাতির সেবা করবে আল্লাহর অন্যান্য সৃষ্টি, আর মানুষ তার মালিকের সন্তান নিবে, মালিকের সাথে সম্পর্ক স্থাপন করবে। এটা মানব জাতির 1 নম্বর কর্তব্য। এলমের উদ্দেশ্য হচ্ছে তার মালিকের পরিচয় লাভ করা। যিনি আমাদের মালিক, তার সাথে যদি আমার পরিচয় না থাকে, তাহলে তার সাথে আমার মহব্বত সৃষ্টি হবে না। মহব্বত, আন্তরিকতা সৃষ্টি হওয়ার পূর্বে পরিচয় লাভ করতে হবে। যার সাথে আমার পরিচয় নাই, তার আন্তরিকতা আমার অন্তরে নেই, ঠিক না? যার সাথে পরিচিতি, তার মহব্বত অন্তরে সৃষ্টি হয়। এজন্য ইলমের উদ্দেশ্য হচ্ছে পরিচয় লাভ করা। রাসুল ইলমে মারিফাতুল্লাহ, ইলমের গোড়া, ইলমের সারমর্ম হচ্ছে আল্লাহর পরিচয় লাভ করা। এজন্য আল্লাহর পরিচয় লাভ করা মানব জাতির জন্য ফরজ, 1 নম্বর ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমের উদ্দেশ্য হচ্ছে মানুষ তার মালিকের পরিচয় লাভ করে, তার জীবনের আসল উদ্দেশ্য স্থাপন করবে, উদ্দেশ্য হাসিল করবে। আমরা এই জগতে ছিলামও না, থাকবো না, কিছুদিন আছি, ঠিক না? কিছুদিন আছি, আগেও ছিলাম না, পরেও থাকবো না। তো কেন আছি? আখিরাতের যা আমরা পরকালে দিকে যাচ্ছি, আমরা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এগুলো কাটাইয়ে আমরা আমাদের আসল গন্তব্য স্থানে আমাদের পৌঁছতে হবে। এজন্য আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আসমান জমিনের কোনো জিনিসের জন্য নয়, আসমান জমিন বরঞ্চ আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। तू न आसमां के लिए है, तू न ज़मी के लिए है, तेरे लिए जहाँ है तू न जहाँ के लिए। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়ার সহিত, দয়ার ভিতর দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। একটা দয়ার কারণে আর একটা দরকারের কারণে। এই কাজটা কি করলেন কেন? এটা আমার দরকার হয়েছে। আবার এটা কাজটা করলেন কেন? এটা আমার দয়া হয়েছে। একটা দয়ার কাজ আর একটা দরকারের কাজ। মানব জাতি আল্লাহর কোনো দরকার আসে না, আল্লাহর কোনো প্রয়োজন হয়েছে, এজন্য মানুষকে সৃষ্টি করে নাই। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ দয়ার ভিতরে। আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান, এজন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। না আমাদের জন্য, আমাদেরকে আল্লাহর কোনো কাজের জন্য প্রয়োজন হয়েছে, প্রয়োজনের কারণে আমাদেরকে কি করে নাই? সৃষ্টি করে নাই। এই কথাটা আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ সৃষ্টির কারণ হচ্ছে আল্লাহ দয়াবান। আল্লাহর কোনো দরকার নেই,
কিন্তু আল্লাহ দয়াবান হওয়ার কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মহব্বত করেছেন, এজন্য আমাদের কর্তব্য হচ্ছে আল্লাহকে কি করা, পরিচয় লাভ করা, আল্লাহকে মহব্বত করা। মহব্বতই বড়, প্রেম আর ভালোবাসাই কি বড় বিষয়। এজন্য আমাদের জীবনের সবচাইতে বড় কাজ হচ্ছে 1 নম্বর আল্লাহর পরিচয় লাভ করা, 2 নম্বর আল্লাহকে রাজি আর খুশি করা, রেজামন্দি হাসিল করা। রেজায়ে মাওলা আজ হামা আওলা, আল্লাহর রেজামন্দি বান্দার জন্য বড় সফলতা, বড় কামিয়াবি। ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমি কোটিপতি হওয়া, রাষ্ট্রপতি হওয়া এটা বড় জিনিস নয়, আমি শিল্পপতি হওয়া এটা বড় জিনিস নয়। আমি দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ পাককে রাজি খুশি করে যেতে পারাটাই আমার জীবনের সফলতা। ইবনুল ফারিস রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিল, তার মৃত্যুর সময় 8টি বেহেশত জান্নাত তার সামনে করে দেওয়া হয়েছে। ও ইবনুল ফারিস, তুমি চলে আসো, তোমার জন্য 8টি দরজা খোলা, যে এই দরজা দিয়ে চাও তুমি প্রবেশ করতে পারবে। হযরত ইবনুল ফারিস রাহমাতুল্লাহ আলাইহি ওই 8টা বেহেশত দেখার সাথে সাথে নিজের চেহারাটা জান্নাত থেকে ফিরেই ফেলছে। চেহারা জান্নাত থেকে কি ফিরেই নিল। আরো বলতেছেন কি জানেন, লাউ কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। ও আল্লাহ, আমার জীবনটা আমি ধ্বংস করে দিলাম, আমার জীবন তো নষ্ট হয়ে গেল, আমার জীবনের উদ্দেশ্য তো পুরা হইল না, আমার জীবনের উদ্দেশ্য তো আমি হাসিল করতে পারি নাই। আমি তো জান্নাত পাওয়ার জন্য আল্লাহর গোলামি করি নাই, আমি তো মৃত্যুর সময় আপনাকে দেখে দেখে আমার প্রাণটা ত্যাগ করার উদ্দেশ্য আমার ছিল। আমি তো জান্নাত পাওয়ার জন্য কি নাই, আপনার গোলামি করি নাই। আমি তো আমার উদ্দেশ্য ছিল যে কি, মৃত্যুর সময় তোমাকে দেখে দেখে আমার প্রাণটা আমি তোমাকে সুপর্দ করব, এটাই আমার নিয়ত ছিল। লাউ কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। এখন তো আমি আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে খুশি করতে চাইতেছেন, আমি জান্নাত নিয়ে খুশি হব না, জান্নাত নিয়ে আমি আনন্দিত হব না। আমার আনন্দ, আমার খুশি হচ্ছে আল্লাহ পাকের দিদারের মধ্যে, আল্লাহর দেখার মধ্যে। আল্লাহকে দেখে দেখে আমি আমার প্রাণটা শেষ মুহূর্তটা আমি কাটাবো। লাউ কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। দেখেন মানব জীবনের মূল্য কতটুকু। ইবনুল ফারিসও একটা ব্যক্তি আমাদের মতো বুজুর্গ, সে জান্নাত পাওয়ার পরও, জান্নাত তার মৃত্যুর বিছানায় এসে ডাক দেওয়ার পরও সে বলতেছে আমার জীবনের সফলতা আমি অর্জন করতে পারিনি। এখন আমরা দুনিয়ার মধ্যে একটা বাড়িঘর করতে পারলে অনেকে বলে আমার জীবনের সফলতা অর্জন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। জীবনের মধ্যে একটা সুযোগ, একটা পজিশন আমি যদি অর্জন করতে পারি, তা আমি মনে করি আমার জীবনের কি হয়েছে, সফলতা অর্জন হয়েছে। না না না, পুরা দুনিয়াও এক ব্যক্তিকে যদি দেওয়া হয়, পুরা দুনিয়ার সমস্ত সম্পদ যদি এ সম্পদের মালিক হওয়ার পরেও এক ব্যক্তির জীবনের সফলতা অর্জন হবে না। জীবনের পুরা দুনিয়ার সম্পদের চাইতে একজন মানুষের জীবনের দাম অনেক বেশি। লাউ কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কাদ রাআইতু ফাকাদ দাইয়াতু আইয়ামি। এজন্য আমার জীবনের বড় বড় কাজ দুইটা। 1 নম্বর কাজ হচ্ছে আমি আল্লাহকে চিনা। আমার 1 নম্বর কাজ কি ভাই? মানব জাতির 1 নম্বর কাজ কি? মালিকের পরিচয় করা। আমি যেদিকে যাচ্ছি, যার কাছে যাচ্ছি,
যার দুয়ারে গিয়ে আমার জীবনের ইতি টানবো, জীবনকে সমাপ্ত করব, কার দুয়ারে? কার দুয়ারে? ইন্না ইলা রাব্বিকা মুনতাহা। ও আল্লাহর বান্দা, সারা দুনিয়া ভ্রমণ করতেছ, সারা দুনিয়া দৌড়াদৌড়ি করতেছ, তোমার দৌড়াদৌড়ি, তোমার ভ্রমণ, তোমার সফর শেষ হবে কোথায় গিয়ে? ইন্না ইলা রাব্বিকা মুনতাহা। তোমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে আল্লাহর দুয়ারে গিয়ে। এত দুয়ার, সমস্ত দুয়ারকে বাদ দিয়ে আল্লাহর দুয়ার মুখী হইতে হবে, আল্লাহ মুখী হইতে হবে। যেহেতু আমরা আসছি, ইন্না লিল্লাহি, আসছি আল্লাহর কাছ থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিভাবে আল্লাহকে মুখ দেখাইব, আল্লাহর সামনে কিভাবে হাজির হইব, এই চিন্তাটা আমাদের অন্তরে থাকতে হবে। একদিন না একদিন আল্লাহর কাছে হাজির হতে হবে কিনা? মুহদাকু হে দেখানা একদিন, কবর মে হোগা ঠিকানা একদিন, গরচু রুস্তম শৌকত জোরত বাওয়াদ, যায় চু বাহরাম দরগোরত বাওয়াদ। দুনিয়ার মধ্যে হাজার হাজার পহিলওয়ান, বাহাদুর, গডফাদার অনেকই ছিল। রুস্তমের মতো গডফাদার, পহিলওয়ানের মতো বলি, আল্লাহু আকবার, এই দুনিয়াতে ছিল। কিন্তু এখন তাদের হাড্ডি মাংস পাওয়া যাবে না। আছে গরচুর রুস্তম শৌকত জোরত বাওয়াদ, যায় চু বাহরাম দরগোরত বাওয়াদ। বাহরাম কবরে, রুস্তম কবরে, পহিলওয়ান কবরে। বড় বড় মস্তান, বড় বড় প্রেসিডেন্ট, বড় বড় বাহাদুরগণ এখানে মাটির পথে এখন হাড্ডি মাংসি তালাশ করলে পাওয়া যাবে না। এই জন্য বলা হয়েছে গর ইমারত রাবরি বর আসমা, আকবদ যে রে জমি কর দিনহা। হযরত ফরিদউদ্দীন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি দুনিয়ার মধ্যে উন্নতি করতে করতে তুমি দুনিয়ার মধ্যে এমন একটা বিল্ডিং তৈরি করছো, যে বিল্ডিং এর উপরের তালা আসমানের সাথে বেজে গেছে। ওই বিল্ডিং এর, ওই প্রাসাদের, ওই দরের উপরের তালা আসমানের সাথে, আসমান ছুঁয়া হয়েছে, আসমান ছুঁইছে। যখন তোমার নিঃশ্বাসটা চলে গেছে, সে আসমান ছুঁয়া বিল্ডিং থেকে তোমাকে নিচের জমিনে নামিয়ে আনা হবে, ঠিক না? নামাই আনবে। গরে ইমারত রাবরি বর আসমা, আকবদ জের জমি কর দিনহা। এই জন্য দুনিয়ার উন্নতি আমার আনন্দের বিষয় নয়, দুনিয়ার মন্ত্রিত্ব, দুনিয়ার কোটিপতি, রাষ্ট্রপতি হওয়া আমার আত্মার আনন্দের বিষয় নয়। আমার আত্মার আনন্দের বিষয় হচ্ছে আল্লাহ পাক যেদিন আমাকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। রাদিয়াতাম মারদিয়ার আওয়াজ যতক্ষণ রাদিয়াতাম মারদিয়া, বান্দা তোমার উপর আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপর রাজি, এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমাদের কানে আসবে না, অতক্ষণ পর্যন্ত আত্মার আনন্দ হবে না। আমার রূহ, আমার আত্মার আনন্দ হবে কোন দিন? যেই দিন আমাকে আমার প্রভু, আমার রব এই কথা বলে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের সন্ধান যতক্ষণ পর্যন্ত আমার কানে পড়বে না, অন্তরে লাগবে না, অতক্ষণ পর্যন্ত মানব জাতির রূহ এবং আত্মা আনন্দিত হতে পারে না। এজন্য ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, অনেক বাহাদুর আছে, অনেক মস্তান আছে, অনেক বীর পহলওয়ান আছে, কিন্তু আসল বীর পহলওয়ান হচ্ছে কে জানেননি? নিশানে মর্দে মোমেন বাত গুয়ম।
নিশানে মার দেমোমেন বাতু গুয়ম চুমুর গামদ তবসুম বার লবে ও। বীর পহেলওয়ান, বীর বাহাদুর বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি মৃত্যুর বিছানায় হযরত আজরাইল আলাইহিস সালামকে দেখে মুস্কি হাসি দিতে পারবে, সেটাই বীর পহেলওয়ান। নিশানে মর্দ মোমেন বাতু গুয়ম চুমুর গামদ তবসুম বার লবে ও। এক বুজুর্গ বলেন, আমার আনন্দের দিন হবে ওই দিন, আনের খুশির দিন হবে ওই দিন যেদিন আমি আমার প্রভুকে দেখে দেখে কলমা পরে পরে আমি এই দুনিয়ার ফিজেরা থেকে, এই 3.5 হাত বডির ফিজেরা থেকে যেদিন বের হয়ে যাব, সেদিন আমার ঈদের দিন, সেদিন আমার কিসের দিন? ঈদের দিন, আনন্দের দিন। কোন দিন? হুরামা রোজ কাজী, হুরামা রোজ কাজী মঞ্জিলে ওয়াইরা বেরওয়াম রাহাতে যা তলবম ওয়াসপায়ে জানা বেরওয়াম। 70,000 খুরফরির দুলা সেজে দুনিয়া থেকে যেদিন চলে যাব, সেদিন আমার কি দিন? ঈদের দিন, সেদিন আনন্দের দিন। যেদিন আমাকে 70,000 ফেরেশতা ইস্তেকবাল করার জন্য সারিবদ্ধ হয়ে লাইন ধরবে, জান্নাত থেকে একটা রুমাল আনবে, রুমাল যেটা 20 ধরনের রং হবে, সুগন্ধি হবে, যেটা ইমানদারের নাকের গোড়ায় দিয়া, নাকের পাশে দিয়ে সামনে দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফস মুতমাইন্না, ও আল্লাহর আনন্দিত, ও আল্লাহর হুকুমের উপর, আল্লাহর দ্বীনের শরীয়তের উপর ও ইস্তেকামত থেকে আল্লাহকে রাজি খুশি করছো, তুমি এখন আল্লাহর কাছে চলে আসো। যেহেতু তুমি আল্লাহর উপর রাজি ছিলা, তোমার উপর আল্লাহ রাজি। সেদিন আমার কি? আনন্দের দিন। সেদিন আমার কিসের দিন? খুশির দিন। হুরামা রোজ কাজী মঞ্জিলে ওয়াইরা বেরওয়াম রাহাতে যা তলবম ওয়াসপায়ে যা না বেরওয়াম। দুনিয়া ফাইয়ে আমার মন খুশি হতে পারে, কিন্তু দিল খুশি হতে পারে না। দুনিয়ার সম্পদের মালিক হওয়ার পরে মন খুশি হয়, কিন্তু আল্লাহর রেজামন্দির সংবাদ পাওয়ার পর আমার কি খুশি হবে? আত্মা খুশি হবে, দিল খুশি হবে। এর আগে আমার আত্মা, আমার দিল, আমার রূহ খুশি হওয়ার আর কোনো কি নেই, কোনো বিষয় নেই। আল্লাহ পাক এই কওমি মাদ্রাসা, এই দেওবন্দি মাদ্রাসা মানুষের আত্মার খোরাক যোগায়। কিসের খোরাক? আত্মার খোরাক যোগায় এবং জীবনের বাস্তবতার সন্ধান দেয়। কিসের সন্ধান? বাস্তবতার সন্ধান। আর সব কিছু হচ্ছে দুকা। আল্লাহ পাক বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ছাড়া, বাস্তবতা ছাড়া বাদ বাকি সব দুকাবাজ। সব কি? হায়াত ও জাহানো হুমা বেওয়াফা ফানারা তলব কুন কে আহের ফানা। হায়াত দুকাবাজ, দুনিয়া দুকাবাজ। হায়াত ছেড়ে যাচ্ছে, দুনিয়া তোমার হাত ছাড়া হবে শেষ পর্যন্ত। মালিকে যদি আমার সাথে না থাকে তাহলে আমরা জিরু। তাহলে আমরা কি? দুনিয়া শেষ, হায়াত শেষ। যদি মালিক থাকে, হায়াতের মালিক, দুনিয়ার মালিক যদি আমার সাথে থাকে, তাহলে আমার জীবনের কি সফলতা। এই জন্য বলা হয়েছে, কেসি হাকি পে মত কর হাক আপনা জিন্দগানি কো, কেসি হাকি পে মত কর হাক আপনা জিন্দগানি কো, उसी पर कर ফেদা কে জিসনে দি জওয়ানি কো। একবার যিনি একবার জীবন দিছে, সেই বারবার জীবন দিতে পারবে। যে আল্লাহ একবার জীবন দিছে, সেই আল্লাহ বারবার দিতে পারবে কিনা? আর যিনি একবারও আমার জীবন দিতে পারে নাই, হায়াত দিতে পারে নাই, সে একবারও পারবে না। যিনি একবার দিছে, সে বারবার দিতে পারবে। এজন্য এই জীবনটা তার জন্যই উৎসর্গ করা বাস্তবতা। এজন্য আল্লাহ পাক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মওতের মালিক, যিনি আমার জীবনের মালিক, তার জন্য জীবন উৎসর্গ করার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করুক।
আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।